হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জমিদার উপেন্দ্র সরোবর রায় বাহাদুরের 12 গাটলা দিঘি দেখার জন্য। দাদার মুখে গল্প শুনেছিলাম, কোনো এক জ্যোৎস্না রাতে পূজা দরদি মানবতাবাদী জমিদার রায় বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাহিরে জ্যোৎস্না দেখেছিলেন। এমন সময় দেখতে পান অধরে বিল থেকে কতগুলো মহিলা কলসি করে জল নিচ্ছে। দৃশ্যটি দেখে কৌতূহলবশত তখনই খবর নিয়ে জানলেন এলাকার অনেকেই সুখীয় পানির অভাবে রাতে বিল থেকে খাবার পানি সংগ্রহ করে। বিষয়টি তার মনে অনেক কষ্ট দেয় এবং প্রজাদের ওই অমানবিক কষ্ট মোচনের লক্ষ্যে জমিদার রায় বাহাদুর পরের বছরই 1368 সালে বিহার থেকে দিঘি খনন বিশেষজ্ঞ এনে মোট 11 একর জায়গায় সুদৃষ্ট এই দিঘি খনন করে। পুকুরটির চারপাশে 12টি ঘাটলা রয়েছে, এজন্যই 12 গাটলা নামে দিঘি পরিচিত। টাঙ্গাইল জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান উপেন্দ্র সরোবর সৌন্দর্যের এক স্বর্গরাজ্য। টাঙ্গাইল জেলা শহর হতে 25 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যে কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত নাগরপুর দিঘি। এটি স্থানীয়ভাবে 12 গাটলা দিঘি নামে পরিচিত। এখানে সারা বছর স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য 6টি সগভীর ইন্দারা অর্থাৎ কুয়া খনন করা হয়। দিঘির চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা। বিকালে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়। পরিচিতি কিভাবে যাওয়া যায়? সকল প্রকার গাড়ি যোগে নাগরপুর উপেন্দ্র সরোবরে যাওয়া যায়। নাগরপুর সদর হতে 1 কিলোমিটার দক্ষিণে টাঙ্গাইল আরিচা রোডের পূর্ব পাশে অবস্থিত। আর যদি কেউ মানিকগঞ্জ হতে যেতে চান তাহলে বাসে করে মানিকগঞ্জ হতে বরাঙ্গাইল হতে সিএনজিতে করে সরাসরি নাগরপুর যেতে পারেন। মানিকগঞ্জ হতে নাগরপুরের দূরত্ব আনুমানিক 40 কিলোমিটার দূরে। বাসে যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট অথবা একটু এদিক সেদিক হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নাগরপুর দিঘি